আজকে তোমাদের সঙ্গে একটা মেথি শাকের লুচি শেয়ার করব। এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে, বাড়িতে একবার ট্রাই করে দেখো। এই মেথি শাক নিয়ে নিয়েছি আমি, এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, ডাঁটি শুদ্ধ কেটে নেব আর নিচের অংশটা ফেলে দেবো। তো এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা ঝরিয়ে, জলটা না ঝরলে হবে, এদিকে আমি একটা পাত্রে জল গরম করে, যখন জলটা জাল উঠেছে তখন আমি এই শাকগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি, অনেকটা সিদ্ধ করব না, হালকা করে সিদ্ধ করেছি। সিদ্ধ করে এখন জলটা ফেলে দেবো, শাকের এক পাশে রেখে দেবো এটা। আর এই জলটাও তোমরা আটার মধ্যে যারা অনেকটা লুচি করবে জলটাও ইউজ করতে পারো। আমার জল লাগবে না, যেহেতু আমি অল্প করে করব, তো আমি শাকটাই নেব শুধু। তো শাকটার জলটা আমি ফেলে দেবো, গরম জলটা, যে নিচের জলটা ছেঁকে নেব, শুধু এই শাকটাই নেব। অসম্ভব লাগে খেতে। এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার কখনো ট্রাই করে দেখো। এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো একটু আদা, সঙ্গে নেব কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, শুকনো লঙ্কা দিয়ে করলে খেবে কালারটা সুন্দর আসে। আমি শুকনো লঙ্কা দিয়ে করছি না, কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি জিরে, আর নেব কটা ধনে। এগুলো একসঙ্গে আমি বেটে নেব, মিক্সার গ্রাইন্ডারে শাকগুলো দিয়ে দেবো, আর ওই মেথি শাকগুলো, আর এখানে দিয়ে দেবো ওই মশলাগুলো। সামান্য একটু এর ভিতরে আমি জল দিয়ে দেবো, কেননা শাকটা কম, তো একটু জল দিয়ে দেবো। যারা বেশি পরিমাণ সবুজ রঙের লুচি খেতে চায় তারা শাক আর একটু বেশি দিলেও হবে। আর শাকের যে জলটাও ইউজ করতে পারো। এখানে আমি নিয়েছি আটা, আটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর এটা নিয়েছি দুটো আলু। আলুটা থেতো করে নিয়েছি, খুব মিহি করে মেখে নিয়েছি আলুটা। আর নিয়ে নেবো এই যে পেস্টটা করেছি, এর ভিতরে এই পেস্টটা মিশিয়ে দেবো মেথি শাকের। এটা সত্যি খেতে অসাধারণ লাগে, আমি বাড়িতে করি। একটু জল দিয়ে দেবো, মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে এর ভিতরে দিয়ে দেবো। আটাটাকে আমি মেখে নেব, এর ভিতরে কিছুই নেই, লবণ শুধু আর ওই মশলাগুলো। এই মেখে নিয়েছি, একটু শক্ত করে ঢেকে রেখে দেবো 5 মিনিট মতো। এখন খুলে একটা লই মতো করে নেব, ছোটো ছোটো করে লেচি করে নেবো। হাতে একটু তেল লাগিয়ে নেব, যেহেতু এটার মধ্যে আলু দেওয়া, তো লেগে যেতে পারে। তো হাতে একটু তেল লাগিয়ে ছোটো ছোটো করে এই যে লইগুলো কেটে রেখেছি, এদিকে আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, আর ওখানে আমি লুচিগুলো করে ভেজে নেব। অবশ্যই এগুলো লুচি না, এগুলোকে পুরি বলে, মেথি শাকের পুরি। তো এই মেথি শাকের পুরিগুলো ছোটো ছোটো করে লেচি কেটে কেটে বেলে নেব, একটু তেল দিয়ে দিয়ে বেলে নেব, নাহলে চিপকাবে, লেগে যাবে। একটু বেশি পাতলা করে, একটু সামান্য একটু রুটি সাইজের যে যেমন খাবে, পাতলা করলে পাতলা করতে পারে, আমি একটুখানি সামান্য একটু মিডিয়াম করেছি। দেখুন লুচিগুলো ফুলে কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও সুন্দর সবুজ, ভালো লাগছে। আর এটা কিন্তু গরম গরম খেতে হবে একদম, ঠান্ডা হয়ে গেলে একদম বাজে লাগবে খেতে। এক সাইড থেকে কড়াইয়ের থেকে নামিয়ে এক সাইড থেকে খেতে হবে গরম গরম। এটার সঙ্গে সবথেকে ভালো লাগবে একটু আমের আচার, লেবুর আচার, এসব দিয়েই বেশি ভালো লাগে, তরকারি বেশি একটা লাগে না এটার সঙ্গে খেতে। তবু আমার ঘরের তরকারি ছিল, তো আমি সেটা দিয়েই খাবো। এক এক করে আমি ভেজে তুলে নিয়েছি পুরিগুলোকে। এখন আমার ঘরের আলুর তরকারি ছিল, আর লঙ্কার আচার ছিল, সেটা দিয়ে আমি এটা খেয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এটা, সত্যি বলতে খুব টেস্টি লাগে। মেথি শাকের যে একটা আলাদা একটা ঘ্রাণ থাকে, খুবই ভালো।